24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, ছেলে মেয়ে টাকা পয়সা ঘর বাড়ি সংসার সব করে নাও, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 1 ঘন্টা ঠাকুর ঘরে বসে গৌরাঙ্গের জন্য সময় দাও, মাত্র 1 ঘন্টা। এটা তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, ভিক্ষে চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, জেনে রাখবে 23 ঘন্টার সময় সংসার ও তোমার কোনোদিন সঙ্গে যাবে না, কিন্তু 1 ঘন্টা যদি তুমি গৌর গোবিন্দের জন্য বসে মন দিয়ে সময় দাও, ওই 1 ঘন্টাই তোমার সঙ্গে জন্ম জন্মান্তরের মতো লেগে থাকবে, ওটা কোনোদিন মুছবে না। তাই সবাইকে বলছি, সময় যখন পাবে, দিন হোক রাত হোক সকাল হোক সন্ধ্যা হোক ঘরে হোক বাইরে হোক, যেখানে সময় পাবে প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করে নেবে, প্রাণ ভরে গৌর গোবিন্দের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা কি ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো, সময় নষ্ট করবো না। গাইবো কি গাইবো না? আমার ভাল লাগে তো? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি, সন্ধ্যেবেলা গিয়ে কোথায় করে বসো আমার জানা আছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা গিয়ে আমরা টিভির ধারে ফুলকি ধরি ধরি মনে করি জগৎ ধাত্রী, কেন দেখেন সব ফালতু জিনিস দূর করে ছুঁড়ে ফেলে দিন বসিরহাটের নদীর জলে। টিভিগুলো একবার কি ফেলে দিন, ওগুলো সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না, পুরো সংসারে অশান্তি ধরানো। প্রত্যেকটা সংসারে এখনকার দিনে অশান্তি ধরেছে সিরিয়ালের জন্য, বলে দিলাম। কিছু মনে করো না মায়েরা, তোমাদের আবার খারাপ লাগতে পারে, সন্ধ্যেবেলা করে সিরিয়াল দেখো তো হাতে ঘা লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলছো। আজ থেকে 50-60 বছর আগে বাড়ির মেয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, পাঠ করতো। যেদিন থেকে ওই 14 ইঞ্চির টিভি ঢুকেছে ঘরে ঘরে, সেই দিন থেকে সর্বনাশ। তাও দেখো তো দেখো, ভালো জিনিস দেখো, ও মা দেখছে সে ধরি ধরি মনে করি ফুলকি, এসব কি দেখে কি হবে? প্রত্যেকটা সিরিয়ালে শুধু শাশুড়িকে কি করে গলা টিপে মারবে, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে, এছাড়া কি আছে সিরিয়ালে? ওই সমস্ত দেখছেন, সর্বনাশ করছেন জীবনটাকে। বাদ দিন, সন্ধ্যেবেলায় চলে আসুন মন্দিরে, বা নিজের ঠাকুর ঘরে খোলকত্তাল নিয়ে নিজের বসে নিজেরাই কীর্তন করুন, তাতে অনেক লাভ হবে। বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? ঘর সত্তর বিভীষণ, তোমাদের কি বলবো? ও মায়েরা বলে সিরিয়াল, বলো তোমাদের কি ভাল লাগে? কীর্তন ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভাল লাগে? এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব। কি সর্বনাশ হয়ে গেল, দেখো কি সর্বনাশ। আমি বলেছি যাদের যাদের হরিনামটা ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। সিরিয়াল বেশি টাকা হয়ে গেছে, জিভ ফসকে গেছে, বলে জিভ ফসকে বেড়ে গেছে। ও মায়েরা, তোমাদের জিভ ফসকেছে? কি সর্বনাশ করে ফেলে দেয়, 1 কলসি দুধ 1 ফোঁটা চোনা ফেলে দিয়েছো। ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, এই না না ভালোবাসে গো, না 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 ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? ভালোবাসে। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে বসিরহাট চলে যায় আওয়াজ। চলো সবাই মিলে করতালি দিয়ে আপনারা গান গাইবেন, আমার সঙ্গে গাইবেন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়
সেই জন আমার হয়, আমি হই তার রে। সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। আহারে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌর উর্ধ্বনি উর্ধ্বনি। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই ঘোষ বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? আসবেন? সবাই আসবেন? হ্যাঁ, আমি সময় হলে হবে, সময় এরা ফের বায়না করবে। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা। কিন্তু এই যে আপনারা কীর্তনটা শুনে গেলেন বা শুনছেন, এই পরিবেশটা আজকে যে এখানে তোমরা আনন্দ করে গান গাইলে, এই পরিবেশটা নিজের বাড়ির মধ্যেও তৈরি করো। তাহলে তোমার সন্তানাদিরাও মানুষ হবে, প্রজন্মের পর প্রজন্ম গৌরাঙ্গ মহাপ্রভুর এই কীর্তন চলতে থাকবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে পারলে আর জগতে জীবনে কিচ্ছু দরকার হবে না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন। চলো এইবার আজকের আমরা লীলা যেটি গাইব, যে পালাটি আজকের আমরা গাইব, সেই পালাটার মধ্যে আমরা যাই। আজকে যে বিষয়, যে যে উপস্থাপনা করব, যে প্রসঙ্গটি আজকের আমরা যারাই এখানে গান শুনতে এসছি, আমরা সবাই চেষ্টা করছি যে কি করে ভক্ত হয়ে ভগবানের চরণ আমরা পাবো। কিন্তু ভক্ত হতে গেলেও তো রাস্তা আছে মায়েরা। মাধ্যমিক পাস এমনি এমনি করা যায়? মাধ্যমিক পাস করতে গেলে তার জন্য পড়াশোনা চাই, রাস্তা চাই, মাস্টার মশাইদের সঙ্গে বসা চাই, গুরুর সঙ্গ করা চাই, তবেই তো একটা মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায়। তেমনি গোবিন্দের চরণে ভক্ত হতে গেলে হট করে হয়ে যায় এত সোজা? রাস্তা আছে তো, সেই রাস্তায় রাস্তায় চলতে হয়, গুরুদের কথা শুনে চলতে হয়, তবেই গৌরাঙ্গ গোবিন্দের চরণের কৃপা লাভ করা যায়। তেমনি আজকের আমরা সেই ভক্তলীলার মাধ্যমে আস্বাদন করব যে কি করে ভক্ত হওয়া যায়, কেমন করে গৌরাঙ্গের চরণ পাওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। চলুন আজকের আমরা আস্বাদন করব একটি ভক্তের কথা। মহাপ্রভুর কৃপায় সে ভক্তের লীলা শুনলে আপনাদের জীবনে আপনারা ভক্তি লাভ করতে পারবেন। তার নাম হচ্ছে রামচন্দ্র কবিরাজ ঠাকুরের কথা। রামচন্দ্র কবিরাজ ঠাকুর, কি বললাম মায়েরা? বাহ, এ মন দিয়ে শুনছে কিন্তু। হ্যাঁ, এরা মন দিয়ে শুনবে, এমন করে লীলাটা আজকে শুনে নাও, মুখস্থ করে নেবে। সামনের বছর এই পালাটা তোমরা গাইবে এইখানটায়, এমন করে শুনে নেবে, একদম পরিষ্কার মন দিয়ে শুনবে। কেমন? চলো শুনবো আজকের রামচন্দ্র কবিরাজ ঠাকুরের কথা। আচ্ছা, রামচন্দ্র মানে রামায়ণের রাম ভাববে না যেন আবার, রামায়ণের রাম নয়। এ আমাদের কলিযুগে একজন গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। হ্যাঁ, তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। চলো শুরু করি। আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে জীবনের শেষ 18টি বছর আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা ওখানে ছিলেন, ওখানে থাকতেন। তো উড়িষ্যা রাজ্যে মহাপ্রভু থাকতেন কেন না, জগন্নাথকে ভালোবেসে, জগন্নাথকে কৃষ্ণ বলে মনে করে, প্রাণনাথ বলে মনে করে, তাকে ভালোবেসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিরহে কাতর হতেন, রাধার বিরহ। আর মহাপ্রভুকে দেখার জন্য প্রত্যেক বৎসর নবদ্বীপ থেকে রথের সময় লোক যেত, বলে রথ দেখাও হবে আর কলা বেচাও হবে।
জগন্নাথকেও দেখতে পাবো, আমার নিমাইকেও দেখতে পাবো। আরে হোক না নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য, সে জগতের কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু আমাদের নবদ্বীপের ভক্তদের কাছে তো সোনার নিমাই, সে তো আমাদের সোনার গৌরাঙ্গ। তাকে না দেখলে মন কি ভালো থাকে? আমার সচিমা নিমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। নিমাইকে ভালোবেসে ছেলের ভালোবাসায় মা অন্ধ হয়ে গেছে। তো আমার নিমাইকে দেখতে পারলে আমাদের জীবন আরো বেশি সুন্দর হবে, আমাদের মনে আনন্দ হবে। এই এই চল 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 চল, এই তলপি তলপা গোটা লোটা কম্বল, হ্যাঁ চল চল, সব ছুটে ছুটে চল। ও মায়েরা, যাবেন নাকি পুরীতে একবার? হ্যাঁ হ্যাঁ, পুরীতে না গেলে বাঙালিদের হজম হয়? বাবা, বাঙালিরা কোথাও যাক মানা যায়, পুরীতে যাবে ঠিক একবার করে, বছরে একবার করে পুরী যাবে। তা চলো মায়েরা, আমরা আজকে একটু পুরীতে যাই, ভক্তদের সঙ্গে সঙ্গে নিমাইকে একটু দেখে আসি। দেখি নিমাই কি করছে পুরী ধামে, তাকে একটু দেখে আসি। চলো সবাই মিলে একটু জগন্নাথ ধামে যাই, একটু পুরী ধাম, শ্রীক্ষেত্র, নীলাচল ধামে যাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 করজোরে উলুধ্বনি দিন। কদাচিৎ কালীন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 নিমাই! নবদ্বীপের লোক এসছে নিমাইকে দেখতে। দেশের লোক যদি দেশের লোকের সঙ্গে দেখা করতে আসে, আনন্দ হয় না মায়েরা? এতে আমার দেশের লোক যদি আমার সঙ্গে দেখা করতে আসে, আনন্দ হবে না? নবদ্বীপের লোকেরা মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসে, মহাপ্রভুর আনন্দ হবে না? মহাপ্রভুকে দেখে নবদ্বীপের ভক্তদের কি সে আনন্দ, নিমাই বলে একেবারে জয়ী ধরেছে একেবারে। আর মহাপ্রভু খুব খুশি, বাহ তোমরা এসছো দেখা করতে? বলে হ্যাঁ প্রভু, তোমাকে না দেখলে কি আমরা থাকতে পারি? তোমাকে দেখার জন্য আমরা ছুটে এসেছি নবদ্বীপ থেকে। মায়ের কথা বলতে
মা তোমার জন্য খাবারও পাঠিয়ে দেয়, আমার নিমাই খাবে। মায়ের স্নেহ কি কখনো আলাদা করে দূর করা যায় বাবা? আমার মায়ের সঙ্গে দেখা করা, আমার মায়ের কথা বলতে এসছি। নিমাই কেমন আছো? সবার সঙ্গে মহাপ্রভু আমার আলাপ পরিচয় করছে, খুবই আনন্দের ব্যাপার। দেশের লোক এসছে বলে কথা, সবার সঙ্গে হৃদ্যতা, সবার সঙ্গে মঙ্গল, কুশল মঙ্গল বার্তা আমার মহাপ্রভু প্রচার করছে। হ্যাঁ, বিনিময় করছেন, আদান প্রদান। সব ভালো আছে তো নবদ্বীপে? সব ভালো আছে তো? কীর্তন আছে তো? ভালো থাকো সবাই। হ্যাঁ, এ কি তুমি তুমি এসছো কেন? তোমাকে না বারবার বলেছি তুমি আসবে না, কেন এসছো? তুমি নবদ্বীপ থেকে আমার এই পুরীতে এলে, লীলাচলে এলে আমার বড় ক্ষতি হয়ে যায়। এই কথা বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শোনো না। যাও, চলে যাও। একজনকে দেখে মহাপ্রভু একটু ক্রোধে ক্রোধান্বিত হলেন। ও মাইরা, কাকে দেখে? কাকে দেখে ক্রোধান্বিত হলেন? কাকে দেখে মহাপ্রভু এরকম বিরক্ত প্রকাশ করছে? এ তাকে চলে যেতে বলছেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মহাপ্রভু কাকে বললেন এই কথাটা। বলো তো মায়েরা, কাকে? এই কথাটি মহাপ্রভু বলছেন নিত্যানন্দকে। যে নিতাই ছাড়া নবদ্বীপে মহাপ্রভুর চলতো না, যে নিতাইয়ের নাম আগেই বলা হয় গৌরের আগে, নিতাই গৌর, জয় নিতাই, জয় গৌর। সেই নিতাই মহাপ্রভুকে দেখে মহাপ্রভুকে তাকে দেখে তাকে চলে যেতে বলছে। নবদ্বীপের ভক্তরা একটু মনে মনে একটু খারাপ লাগলো তাদের, যে কি নিমাই সন্ন্যাসী হয়েছে, ঠিক কথা, তা সন্ন্যাসী হলে এই রকম মন কঠোর করতে হয়? নিত্যানন্দকে এইরকম করে কথা বলছে। যে নিত্যানন্দ, যে নিতাই চাঁদ গৌরের সঙ্গে কীর্তন করতে গিয়ে তার কপাল ফাটালো, জগাই মাদাই কলসির কানা মেরে তার কপাল ফাটিয়ে দিয়েছিল, সেই নিত্যানন্দকে নিমাই এইভাবে বলছে। আমরা হলে বাপু কোনোদিন পুরীতে আসতাম না। আসবো? এইরকম অপমান হলে আমরা কোনোদিন আসবো না। নিত্যানন্দ মাথা নিচু করে নিলে। গৌরের সঙ্গে তর্ক করার তার ক্ষমতাও নেই, আর তার ইচ্ছেও নেই। ক্ষমতা থাকলেও প্রথম কথা তার ইচ্ছে নেই। কেন? ভাই তো ভালোবাসে, ভালোবাসায় বেশি তর্ক থাকে না। ভালোবাসা মানে হচ্ছে নীরব, নীরব হয়ে ভালোবেসে যেতে হয়। যে ভালোবাসায় দেখবেন তর্কাতর্কি বেশি, সে ভালোবাসার মধ্যে ভেজাল আছে বেশি। নীরব হয়ে যেতে হয়, ভালোবাসার নীরব। তো ভালোবাসায় চলে গেল নিতাই, আর থাকলো না। নিমাই বলেছে, কথা বলেছে, রাগ করেছে, চলে যেতে বলেছে, চলে গেল নিমাই। নিত্যানন্দ নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের লোকরা নিত্যানন্দকে বলছে, এই যে নিতাই চাঁদ, এই যে এতগুলো লোকের সামনে আমাদের সামনে অপমান করলো, তোমার যেতে আর মন হয়? ছি 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 ছি। আমরা তো জানি যে নিমার সঙ্গে হরিনাম করতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে। সেই নিমাই তোমাকে এইভাবে কথা বললো, তোমাকে চলে যেতে বললো। আমরা হলে বাবু জীবনে যেতুম না। নিত্যানন্দ বলছে, এরকম করে বলিস না ভাই, এখন সন্ন্যাসী হয়ে গেছে তো। আর নিমাই বড় যুক্তিবাদী, নিমায়ের সঙ্গে তর্কে কি আর পারা যায়? ওরে ভাই, নিতাইকে ছেড়ে গৌর থাকতে পারে, কিন্তু গৌরকে ছেড়ে তো নিতাই থাকতে পারে না। আমার ভাইকে ছেড়ে কি আমি থাকতে পারি? তোরা বল। আমি তোদের কাছে একটা অনুরোধ করব, আমি আবার যাব পুরীতে। সে কি, এত অপমান হওয়া সত্ত্বেও তুমি আবার যাবে? হ্যাঁ, যাব। তোদের কাছে একটা অনুরোধ, তোরা যেন বলিস না আমার নিমাইকে গিয়ে যে দাদা এসছে। আবার বকাবকি করবে, আবার রাগ করবে। আমি দূর থেকে যাব, চুপি চুপি করে দেখব, আর চুপি চুপি করে পালিয়ে আসব। তো
তোরা বলে দিবি না? না, আমাদের বলবো না। আজকে নিত্যানন্দের ভালোবাসা দেখে নবদ্বীপের লোক কাঁদছে, যে কি ভালোবাসা! অপমান হওয়ার পরেও যাচ্ছে তাকে দেখতে। প্রকৃত মন আর শুদ্ধ ভালোবাসা না থাকলে কি এরকম ভালোবাসা যায়? মায়েরা, আমরা তো এখনকার দিনে বড় স্বার্থপর। নিজের স্বার্থটা যতক্ষণ খুব ভালো চলতে থাকে ততক্ষণ খুব ভালোবাসার অভিনয় করি। হ্যাঁ ভালোবাসি, তা ভালোবাসি, খুব ভালোবাসি, আমার সোনা মোনা বাবু, এই ওই তা খুব ভালোবাসি। দেখবেন স্বার্থে যখন ঘা লেগে যায় তখন আসল রূপ বেরিয়ে যায়। কিন্তু অপমানিত হওয়া সত্ত্বেও, নিবেদন করা সত্ত্বেও ভিখারির মতো গিয়ে যে দুয়ারে বসে থাকে, ভালোবাসার অর্থ সে জানে। তাই নিত্যানন্দ আবারও চলেছে গৌরীকে ভালোবেসে। এই বছর আবার পুরীতে চলে যেছে রথের সময়। নিত্যানন্দ, আমার নিমাইকে আমি দেখতে যাব। আবার চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 আবার উলুধ্বনি। মহাম্বধেস্তিরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রাসাদান্তঃ সহজ বলভদ্রেণ মলিনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवा सरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जगन्नाथ स्वामी नयन पथगामी। गरि गम पम गरि गम पम गरि नि ध नि ध प म ध प गम पद नि ध नि ध पद नि ध नि ध पद नि ध नि ध। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भवतु मे। भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, জয় বলভদ্র জিউ কি, জয় সুভদ্রা মাই কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই বৎসর নিত্যানন্দ গৌরের কাছে গেলেন না, মানে সামনাসামনি গেলেন না। চলে এলো কোথায়? টোটা গোপীনাথের মন্দিরে। কেন না, টোটা গোপীনাথের মন্দিরে তখনকার দিনে গদাধর বাস করতেন। গদাধর, তো গদাধরের কাছে গিয়ে নিত্যানন্দ উঠলেন যে গদাধরের কাছে গেলে গদাধর কিছু বলবে না, আর নিমাইকেও জানাবে না যে আমি এসছি। আমি চুপি চুপি করে নিমাইকে দেখবো আর গদাধরের কাছে পালিয়ে আসবো, তাহলে এটা আমার নিমাই বুঝতে পারবে না। এই বলে গদাধরের কাছে গিয়েছে। গদাধর, হে উমা, দাদা তুমি আবার? এই গতবারে তোমার এই অপমান সয়ে তোমার সহ্য হয়নি, আবার এসছো? সত্যি দাদা তুমি পারো বটে। আমার নিমাই তোমাকে কত অপমান করলো লোকের সামনে, তবুও তুমি আবার ছুটে এসছো। বলে অপমান করেছিস নাকি? আমার নিমাই কি আমার অপমান করতে পারে? আমার নিমাই তোমার ভাই গৌর, তাকে ছাড়া নিতাই কি চলতে পারে? আমি তোর কাছে এসেছি, ওই জন্য আমি তোর কাছে এসে উঠেছি। কেননা তুই আমার বলবি না নিমাইকে যে আমি নবদ্বীপ ছেড়ে পুরীতে এসেছি। বেশ দাদা, তুমি এসছো, খুব ভালো হয়েছে। তাহলে এই সকাল সকাল যখন চলে এসছো, তাহলে আমি একটু ভিক্ষেই বেরোই, ভিক্ষে একটু বেরোই।
ভিক্ষা না পেলে প্রসাদ পাবো কি? তুমি এসছো যখন একটু রান্না বান্না তো করতে হবে, প্রসাদের ব্যবস্থা করতে। বলে কোথাও যেতে হবে না, সচিমা এক কাপড়ের পুটলি ভর্তি করে গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, গোবিন্দভোগ চাল। আজকে আর ভিক্ষায় বেরোতে হবে না, এই চাল দিয়েই যা কিছু করার করে নে, আজকে আর যেতে হবে না বাইরে। তা গোবিন্দভোগ চাল বসিয়ে দিল। অন্ন বাগানে গিয়ে দেখলো কি শাক পাতা হয়েছে, দেখা যাক। শাক পাতা তুলে নিয়ে এলো, সিদ্ধ ভাজা যা করার দরকার করলো। হ্যাঁ, তারপরে বাঙালি বলে কথা, একটু মুখে রুচি না হলে হয়, কচি কচি তেঁতুল পাতা ছেড়ে নিয়ে এসে আর সমুদ্রের লোনা জল একবার ভালো করে গুলে দিয়ে ফুটিয়ে তেঁতুল পাতা টক করে দিলাম। দারুণ সুস্বাদু। ও মায়েরা খেয়েছো নাকি তেঁতুল পাতার টক? হ্যাঁ, তোমরা খাবে না বাবা? হ্যাঁ, তেঁতুল পাতার টক, সবজি সিদ্ধ আর গোবিন্দভোগের অন্ন, সুন্দর রান্না হয়ে গেছে, সুন্দর প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে। এই কিরে, এই চল 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 চল, ভোগ নিবেদন কর, ভোগারতির গান গা। হ্যাঁ, ভোগারতির গান গা। আমার গোপীনাথ সামনে রয়েছে, একটু ভোগ নিবেদন করে প্রসাদ আমরা পাই। তা গদাধর 3টে আসন পেতেছে, ভগবানের সামনেই বসে প্রসাদ পাবে, 3টে আসন পেতেছে। তা নিত্যানন্দ জিজ্ঞেস করছে 3টে আসন কেন? আমরা তো 2জন। তখন গদাধর বলছে 3টে আসন করতে হবে না, মাঝখানে ভগবান আছে না, গোপীনাথ তো সামনে আছে, তা গোপীনাথের জন্য তো একটা আসন রাখতে হবে, ভগবানের জন্য একটা আসন রাখবো না? বলো আচ্ছা বেশ বেশ ঠিক আছে, চলো তাহলে প্রসাদ সেবা করা হোক। এই বলে ভোগারতির গান ধরেছে। চলো ও মায়েরা, দুপুর বেলায় ভোগারতির গান না গাইলে কি আর গোবিন্দ প্রসাদ গ্রহণ করবে? ভোগারতির গান হচ্ছে ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আমার শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী, ভজপতি উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, শ্রী গৌর হরি ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহা চুপ! একদম চুপ! কি সর্বনাশ, কি সর্বনাশ করে ফেললো গদাধর। গদাধর বলছি দাদা মুখ চিনে ধরলে কেন? আমি কি গান ভুল গেয়েছি? তখন নিত্যানন্দ বলছে গানটা তো তুই ভুল গাসনি, তুই ঠিকটাই গাইলি কেন? গদাধর বলছে ও মাথা, ঠিক গাইবো না ভুল গান গাইবো? বলে দেখো কাণ্ড, আমি নিমাইয়ের কাছে ফাঁকি দেব বলে চুপি চুপি করে তোর কাছে এসে উঠেছি, আর তুই গানের মধ্যে গাইছিস এসো এসো মহাপ্রভু করে নিবেদন। একবার যদি নিমাইয়ের কানে এই গানটা যায়, সে আর থাকবে ঘরে? এক্ষুনি ছুটে আসবে আর আমাকে এসে দেখতে পাবে আমি বসে বসে প্রসাদ পাচ্ছি। আর চুপ! গদাধর বলছি মা এই আবার কি কথা? ও দাদা তাহলে গানের মধ্যে যে রয়েছে এসে এসে মহাপ্রভু কি করব? বলে যেখানে যেখানে নিমায়ের নাম আছে আর যেখানে যেখানে মহাপ্রভু উল্লেখ রয়েছে সেখানে হুম করে গাইবি, হুম করবি, নামটা একবার উচ্চারণ করবি না। তাহলে কি হবে মায়েরা, গানটা কিরকম হবে? আপনারা ভাবো আজ এরকম করে গান হয়? হ্যাঁ, এসো এসো করে নিত্যানন্দ বাজে এই ওইটা বাদ দিয়ে গা, পরেরটা থেকে শুরু কর। বলে আচ্ছা তাহলে এইটা গাইবো, তাহলে পরেরটা থেকে শুরু করি। নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি না
নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করহ গ্রহণ, ভজপতি দোধারণ। শ্রী গৌর হরি ভজপতি দোধারণ, শ্রী গৌর হরি। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। 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 মধ্য আসনে বসিলেন। তোমার গাওয়া যাবে নাকি? মধ্য আসনে কে বসে? কে বসে মায়েরা? চৈতন্য গোসাই। হ্যাঁ, ওই চৈতন্য গোসাই বললেই হয় একবার, যদি চৈতন্য শুনতে পায়। তাই হু হু করে গাইছে। হ্যাঁ, মধ্য আসনে বসিলেন। দরজায় টোকা পড়েছে। কে কে? আরে ঠকঠক করেই যাচ্ছে যে। কে? এই কথা দেখতো কে? প্রসাদ সেবাও করতে দেয় না ভালো করে। ও মাইরা, গদাধরের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে এইবার। সব বোনাস হয়েই গেছে। ধীরে ধীরে গিয়ে গদাধর দরজা খোলার জন্য যাচ্ছে, আর বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। দরজায় টোকা পড়েছে মায়েরা। কে এসছে? কে এসছে মায়েরা? নিমাই চলে এসছে। গদাধরে দরজা খুলেছে, দেখছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার দাঁড়িয়ে। যেই দরজা খুলেছে আমার নিমাই দাঁড়িয়ে। নিমাই গদাধরকে বলছে, কি হে গদাধর, ও গদাধর, প্রসাদ পেতে বসেছ? আমি কি তোমাদের কেউ নই হে? ওগো, আমি কি তোমাদের কেউ নই? ওগো, তোমরা আমায় বিনা প্রসাদ পেলে বলো, আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমার কথা ভুলে গেলে বলো, আমি কি তোমাদের কেউ নই হে? ও গদাধর, আমি তোমাদের কেউ নই। তোমরা প্রসাদ পাচ্ছ বসে বসে আমায় ছাড়া। যেই বলেছে আমি তোমাদের কেউ নই, গদাধর গিয়ে দুটো চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি এটা ভাবতে পারলে যে তুমি আমাদের কেউ নও? তা
তাকিয়ে দেখো আসনের দিকে, আমি 3টে আসন পেতেছি। দুজনে আমরা দুদিকে, মাঝখানের আসনটা তোমার। আমি তো দাদাকে মিথ্যে কথা বলেছি যে ওটা গোপীনাথের আসন। ওই আসনটা গোপীনাথের নয় প্রভু, ওই আসনটা আমি তোমার জন্য পেতে রেখেছি। আমি জানি তুমি হলে অন্তর্যামী নিমাই। একবার যখন আমি আমার গান গাইব, তুমি ঠিক ছুটে আসবে আমার কাছে। তাই আমি আসনটা পেতেছি। আর তুমি বলছো তুমি আমাদের কেউ নও। এসো প্রভু, কুটিরে পদার্পণ কর। তোমার চরণ বিনা আমার জীবনে কি আছে? তুমি ছাড়া আমার কি আছে বলো? এসো প্রভু, আসনে বিরাজমান হও। নিত্যানন্দ একেবারে চুপ করে মাথাটা নিচু করে বসে আছে, হাতে প্রসাদ, মুখে তুলতেও পারছে না। চুরি বিদ্যা মহাবিদ্যা বাবা, যদি না পড়ো ধরা। এখন নিত্যানন্দ ধরা পড়ে গেছে, কি করবে? প্রসাদটা মুখেও তোলার সাহস নেই। নিমাই চলে এসছে। এবার গদাধর তো মহাপ্রভুকে ডেকে নিয়ে এসছে। এবার বলারও তো কিছু নেই, কেননা দুয়ারের সামনে নিমাই চলে এসছে, তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। গদাধর ডেকে নিয়ে এলো, মহাপ্রভু মাঝখানে বসলেন। আসন পূর্ণ হলো, তাহলে আর হু হু করে গাওয়ার দরকার নেই, এবার গোটা গান গাওয়া যাবে। গদাধর আবার গান ধরেছে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই, ভজবতী উদাহরণ শ্রী গৌর হরি। ভজপতি শ্রী গৌর হরি। আজ ভোগ মন্দির আলো হলো, মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। মহাপ্রভুর অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। মহাপ্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। মহাপ্রভুর অঙ্গ ছটায় গদাধর হরি বল, হরি হরি বল। মহাপ্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। মহাপ্রভুর অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। কিভাবে? ওই মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। প্রসাদ সেবা হলো, গান হলো, সবকিছু হলো। নিমাই আমার আচমন করলেন, মুখশুদ্ধি গ্রহণ করলেন। সবার শেষে এসে গোপীনাথের সামনে এসে নিত্যানন্দের হাতটা নিজের হাতে ধরলেন। দাদা নিতাই, আমি জানি তুমি আমায় ছাড়া থাকতে পারো না। তোমাকে কটু শব্দ বলেছি, তোমাকে কড়া ভাষায় জবাব দিয়েছি। তোমার যত না খারাপ লেগেছে, অন্যান্য ভক্তদের আরো বেশি খারাপ লেগেছে। তুমি আমায় ক্ষমা করে দিও দাদা। কিন্তু তাও তো কোনো কাজ হলো না। তুমি তো আবার আমাকে দেখার জন্য চলে এলে। তোমাকে কি আমি আসতে এমনি এমনি বারণ করি?
নবদ্বীপ ছেড়ে আমি চলে এসেছি, নবদ্বীপে তুমি আছো। বিধর্মীরা সব সময় তৈরি হয়ে আছে, কখন তারা সুযোগ পাবে আর হরিনামটা বন্ধ করে দেবে। সবাই সুযোগ খুঁজছে মায়েরা, হরিনাম কি করে বন্ধ হবে? সবাই সুযোগ খুঁজছে, বিশেষ করে বিধর্মীরা। তারা তো চেষ্টা করবেই। কাজী সাহেব খোল ভেঙে দিয়েছিল কীর্তন বন্ধ করার জন্য। চাপাল গোপাল তন্ত্র পুজো করেছিল শ্রীবাসের দ্বারে কীর্তন বন্ধ করার জন্য। জগাই মাদাই তোমার কপাল ফাটিয়ে দিয়েছিল কীর্তন বন্ধ করে দেওয়ার জন্য। বলো তো দাদা, কত কষ্ট করে আমরা দুই ভাই আর ভক্তরা মিলে সবার চরণ ধরে ধরে প্রেম দিয়ে নবদ্বীপে হরিনাম প্রতিষ্ঠা করেছি। তুমি নবদ্বীপ ছেড়ে পুরীতে চলে আসা মানে প্রায় 4 মাসের ধাক্কা। এই 4 মাস তুমি যদি নবদ্বীপ ছাড়া থাকো, কেউ যদি নবদ্বীপে খুঁটি হয়ে না থাকে, তাহলে সবাই এসে সুযোগ বুঝে নবদ্বীপে হরিনাম বন্ধ করে দিতে পারে। দুয়ারে দুয়ারে হরিনাম যদি আমরা প্রচার করতে না পারি, তাহলে কৃষ্ণ নাম প্রচার করার মানে কি রইল? আমি জানি দাদা, আমায় ছাড়া তুমি থাকতে পারো না। তুমি কষ্টে ছুটে আসছো, ভালোবাসায় ছুটে আসছো, কিন্তু সহ্য করে নিতে হবে দাদা। তুমি ছাড়া নবদ্বীপে কেউ নেই, হরিনাম প্রতিষ্ঠা করবে কেউ নেই। আমি নেই নবদ্বীপে, আমি বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য রয়েছি পুরীতে। তুমি যদি নবদ্বীপ ছাড়া হও, আমার হরিনাম বন্ধ হয়ে যাবে। বলো দাদা, হরিনাম বন্ধ হইলে তোমার খুব ভালো লাগবে? তখন নিত্যানন্দ নিমাইকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে নিমাই, আমি এই কটা দিনের জন্য তোকে দেখতে আসি, তোকে না দেখলে কি আমি থাকতে পারি? বল বল নিমাই, আমি কি থাকতে পারি? তবুও তুই আমাকে এইভাবে বলছিস। ভালোবাসার মানে হলো যে যাকে ভালোবাসে সে কি করে সুখী থাকে তার ব্যবস্থা করা। আমাকে না দেখতে পেলে, আমি নবদ্বীপ ছেড়ে পুরীতে না এলে তুই যদি সুখী হোস, নে ভাই, বুকের উপর আমি পাথর চাপিয়ে আমি আজ গোপীনাথের সামনে আমি তোর হাত ধরে কথা দিলাম, আমি আর কোনোদিন পুরীতে আসবো না। আমি কোনোদিন আর পুরীতে আসবো না। এই কথাটা বলতে গিয়ে নিত্যানন্দের কি হচ্ছে সে নিত্যানন্দই জানে। যখন নিত্যানন্দ বলে দিল যে আমি আর আসবো না, গদাধর ছুটে এসে নিত্যানন্দের চরণ জড়িয়ে ধরলো। দাদা, তুমি কি কথা দিলে, কি সর্বনাশ হয়ে গেল। তোমার এই নিমাই সারা বছর কি লীলা করে আমি আমার মনের খাতায় লিখে রাখি। তুমি এলে, তোমার কাছে গল্প বলে আমি আমার আশা মেটাই। তুমি যদি এইবার আশা বন্ধ করে দাও, আমি কি করে থাকব? নিমাই, আমার মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলাচ্ছে। গদাধর, যা কিছু মনের খাতায় লেখা থাকছে মনের খাতায় লিখে রাখো। আমরা তো, আমাদের আশা তো শেষ নেই এখন, আমাদের তো আবার আসতে হবে। আমি আবার আসবো আমার অংশ অবতার হয়ে, শ্রীনিবাস আচার্য হয়ে। এই দাদা নিতাই আসবে আবার নরোত্তম দাস ঠাকুর হয়ে, আর তুমি আসবে আবার রামচন্দ্র কবিরাজ হয়ে। আমরা এসে সেই আবার প্রেমের বন্যা বইয়ে দিয়ে আবার সেই রাধা গোবিন্দের প্রেম আমরা প্রচার করব। আমার আশীর্বাদে তুমি জন্ম নাও রামচন্দ্র কবিরাজ রূপে। আমার মহাপ্রভুর আশীর্বাদে গদাধর মানে মহাপ্রভুর বাম দিকের যে গদাধর, বৈষ্ণব ভাবাদর্শনে, বৈষ্ণব ভাবাদর্শে এই গদাধর হলেন পুনর্জন্মে রামচন্দ্র কবিরাজ ঠাকুর। সেই রামচন্দ্র গদাধর হয়েই এসেছে। তার জন্ম কোথায় হলো মায়েরা? তার জন্ম হলো মুর্শিদাবাদ জেলা। আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা আছে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত
বুধরি গ্রাম, সেই বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে, চিরঞ্জীব সেনের ঘরে মা সুনন্দা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন এই রামচন্দ্র কবিরাজ। আজ রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আনন্দ বারে ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই দেখো ওই রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ বারে ধরে না, রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ আর ধরে না। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ না ধরে, রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ না ধরে, ওগো আনন্দ বারে ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই রামচন্দ্রের জন্ম হলো আনন্দ বারে ধরে না। রামচন্দ্রের জন্ম হলো আনন্দ আর ধরে না। আজ উলুধ্বনি দিয়ে বলে আনন্দ বার ধরে না, উলুধ্বনি দিয়ে বলে আনন্দ আর ধরে না। উলুধ্বনি দিয়ে তাদের হরি 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 বলে, উলুধ্বনি দিয়ে তারা হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে, রামচন্দ্রের জন্ম হেরে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এই এই চিরঞ্জীব এবার ছেলে হয়েছে রে একটা, হ্যাঁ কি সুন্দর দেখতে না, এ, কি ভালো দেখতে, হ্যাঁ গায়ের রং দুধে আলতা আপেলের মতো গায়ের। ও মায়েরা পাড়া প্রতিবেশীতে যদি একটা ছেলে হয় আনন্দ হয় না, ভালো দেখতেছি না। ও মায়েরা হয় কি না, তোমাদের পাড়া পড়শিতে যদি কারোর ছেলে হয় আনন্দ হয় তো হয়, বাহ। মেয়ে হলে, মেয়ে হলে আনন্দ হয় না। এই সমস্ত কথা যদি এখনকার দিনে বলো তাহলে কিন্তু ঘোর বিপদে পড়বে। হ্যাঁ, ছেলে হলে সে যদি নারায়ণ হয় তাহলে মেয়ে হলে লক্ষ্মী, লক্ষ্মী, কন্যা বলে কথা, তা মেয়ে হলেও আনন্দ হবে। রামচন্দ্রের জন্ম হয়েছে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ যেমন, দাদু দিদার মনে খুব আনন্দ, নাতি হয়, নাতি যা। একবার দুধে আলতা গায়ের রঙে। ও মায়েরা, হ্যাঁ, আজকে নাতি হয়েছে আনন্দ, রামচন্দ্রের জন্ম হয়েছে আনন্দ। ও মায়েরা সবাই খুব আনন্দ করছে, কিন্তু আনন্দ না বেশি দিনের জন্য থাকে না, আনন্দ বেশি দিনের জন্য থাকে না। এই রামচন্দ্রের বয়স হলো মোটামুটি 7-8 বছর মতো। রামচন্দ্রের বয়স যখন 7-8 বছর মতো হয়েছে, সুনন্দা দেবী আবার গর্ভবতী হলেন, দ্বিতীয় সন্তান তার গর্ভে এলো। এইটাই হলো তার কাল। দ্বিতীয় সন্তান তার গর্ভে এলো, অমনি 8ম মাস যখন সে গর্ভধারণ করছে, তার স্বামী চিরঞ্জীব সেন দুরারোগ্য ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে আজ মৃত্যুবরণ করলেন। স্বামী হারা হলো সুনন্দা দেবী। অন্যান্য 5টা গ্রামের 5টা পরিবারের মতো, অশিক্ষিত পরিবারের মতো সুনন্দা দেবীর ঘাড়ের উপর সব দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো। সবার বিশ্বাস ওই সুনন্দার জন্যই চিরঞ্জীব সেন মারা গেছে। এখনো এই সব ঘটনা গ্রামে গ্রামে দেখা যায়। স্বামী মরে গেলে তার দায়টা চাপিয়ে দেওয়া হয় স্ত্রীর ঘাড়ে। এখনো সমাজ শিক্ষিত হতে পারল না। মায়েরা, এই জায়গাটায় যতদিন আপনার আয়ুটা লেখা আছে ততদিনই আপনি থাকবেন। যখন এই জায়গাটায় লেখা ফুরিয়ে যাবে আপনাকে চলে যেতে হবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না, স্বয়ং ভগবানও নয়, স্বয়ং ভগবানও বাধা দিতে পারবে না।
স্বয়ং ভগবানও বাধা দিতে পারবে না। কিন্তু পরিবারের অত্যাচার কোথায় যাবে? সুনন্দা দেবীর ওপর অত্যাচার শুরু হয়ে গেল। কুলঘাতিনী, নষ্টা, অপয়া, আমার ছেলেটাকে এই জন্য মরেছে, দূর হয়ে যা আমাদের বাড়ি থেকে। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদি প্রত্যেকের অত্যাচার বেড়ে গেল রামচন্দ্রের মায়ের উপর, সুনন্দা দেবীর উপর। অত্যাচারের সীমা এতটা বেড়ে গেল যে এই সুনন্দা দেবীর হাত ধরে ছেলেটাকে ধরিয়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে মাঝ রাত্রে বের করে দেওয়া হলো বাড়ির থেকে। বাড়ির থেকে বের করে দেওয়া হলো মায়েরা। হরি বল। বাপের বাড়ি হচ্ছে একমাত্র আশ্রয়স্থল যদি মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে যায়। ছেলেটার হাত ধরে সুনন্দা দেবী কোথায় যাবে? বাপের বাড়ি চলে এলো। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হলো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। দামোদর পণ্ডিতের কন্যা ছিল সুনন্দা দেবী। দামোদর পণ্ডিতের বাড়িতে চলে এলেন সুনন্দা দেবী। বাবা, এমন ঘরে তুমি বিয়ে দিলে, স্বামী ছিল দেবতার মতো, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক ভালো নয়। যে স্বামীর ভালোবেসে আমি অগ্নিসাক্ষী করে গিয়েছি তার বাড়িতে আমি নাকি তার মৃত্যুর জন্য দায়ী। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাবা, আমি তোমার কাজ ছাড়ার কোথায় যাব? তুমিও যদি তোমার বাড়িতে রাখতে না চাও তাহলে আমার মরণ ছাড়া গতি নেই এই দুটো ছেলেকে নিয়ে। দামোদর পণ্ডিত বলছে, কেন মা, তোর এই বুড়ো বাপটা কি মরেছে? এইখানে থাকবি, আমার ঘরের লক্ষ্মী তুই। আমার ঘর থেকে তুই যেমন গেছিলিস আমার ঘরে তুই আবার ফিরে এসছিস মা। তোর কোনো চিন্তা নেই, তোর এই ছেলে আমার কাছে মানুষ হবে, তোর এই দ্বিতীয় সন্তান আমার কাছে মানুষ হবে। এই বুড়ো দামোদর পণ্ডিত যতদিন বেঁচে আছে তোর ছেলের জন্য কোনো চিন্তা নেই। এই দামোদর পণ্ডিত ছিল মায়েরা তন্ত্রিক শাক্ত ভক্ত, মানে মা কালীর ভক্ত। বাড়িতে মা কালীর কাঠামো থাকতো, প্রত্যেক বছর একবার করে পুজো দেওয়া হতো আর সারা বছর কাঠামো পুজো করতেন। সেই দামোদর পণ্ডিতের বাড়িতে দ্বিতীয় সন্তানের জন্ম হলো সুনন্দার। তার নাম রাখা হলো গোবিন্দ কবিরাজ। রামচন্দ্রের ভাই গোবিন্দ কবিরাজ, দুই ভাই সেই দাদুর কোলে মানুষ হচ্ছে। দামোদর পণ্ডিত ছিল তখনকার দিনে শ্রীখণ্ডে বিরাট বড় পণ্ডিত। শাস্ত্র, ন্যায়, দর্শন, পাণ্ডিত্য একেবারে অপরিসীম। পণ্ডিতের বাড়িতে থাকলে পণ্ডিত্য হবেই মায়েরা। এই দুটো ছোট্ট ছোট্ট নাতি কোলে এসে ওই দাদুকে জিজ্ঞেস করে, দাদু দাদু, ও দাদু, এসো দাদু ভাই, কোলে এসে বসো, পুজো করো, মাকে ডাকো, মাকে ডাকো। শক্তিমানকে পেতে গেলে শক্তির উপাসনা করা চাই, কৃষ্ণকে পেতে গেলে যোগ মায়ার উপাসনা করা চাই। এই হলো আমাদের মা, আমাদের যোগ মায়া, আমাদের মা মহামায়া। এই মাকে না ডাকলে গোবিন্দের করুণা পাবে কি করে? বাবা, ডাকো, মাকে ডাকো। তাই তাই দাদু, ইনি মহামায়া, ইনি যোগমায়া? বলে হ্যাঁ। বলে আমাদের দেখে কিরকম একটা ভয় ভয় করে বাবা, বড় বড় জীব, কালো কালো দেখতে, চোখগুলো লাল লাল। শোনো বাবা, তোমার মা যেমন তোমাকে শাসন করে, তোমরা বদমাইশি করলে, দুষ্টুমি করলে, তেমনি জগতের বহু অসুর ছিল যারা উৎপাত করত, তাদেরকে দমন করতে গিয়ে মায়ের এই রুদ্রাণী রূপ ধরেছে মা। মাকে ডাকলে তার স্নেহ পাওয়া যায়, তার সকল কিছু পাওয়া যায়। ডাকো বাবা, ডাকো দাদু ভাই। সবাই হাত জোড়ে করুন। সবাই সুযোগ যখন পেয়েছে আমরা একটু মা চণ্ডীকে ডেকে নেবো, একটু মাকে আস্বাদন করব। আর মায়েরা, আমি যখন শ্লোকগুলো বলবো আপনারা একটু উলুধ্বনি দেবেন জোরে জোরে, কেমন? ও ত্বং স্বাহা স্বাহা ত্বং स्वधा स्वधा त्वं हि वषट्कार स्वरादिमे
सुधातमक्षरेणीधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी तमत्सन्ति च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृणीति रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि सर्वस्य सर्वत्र विभावि कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावर्णं परमा त्वमेव परमेश्वरी ॐ सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते জননী মা মিছেই ভ্রম ভূমণ্ডল কি গাইব নাকি? চণ্ডীপাঠ যখন হলো তাহলে মায়ের একখানা গান হবে। মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম হৃদয় গৌর হরি গৌর হরি হরি ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা
বলো, কেউ কাউকে সঙ্গে যাবে? যাবে মায়েরা কেউ সঙ্গে? এসেছো একা, যেতে হবে একা। শুধু মাঝখানে কয়েকটা দিনের জন্য তোমার সঙ্গে আমার দেখা, তাতেই আমাদের কত অহংকার, তাতেই আমাদের কত মায়া, তাতে আমাদের কত ঝগড়া ঝাঁটি। একবার জীবনটাকে কোনোদিন ভেবে দেখেছে? রামকৃষ্ণ ঠাকুরের কাছে একদল ভক্তরা এসছে সকালবেলা। ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর তোমার কাছে সকালবেলা একটা প্রশ্ন নিয়ে এলাম। বলে, বল কি প্রশ্ন? সকালবেলা উঠে আমরা কি করব ঠাকুর? সকালবেলা উঠে আমাদের কি করণীয়, কি করলে ভালো হয় আপনি আমাদের বলে দিন। তখন ঠাকুরের উত্তর শুনুন। ঠাকুর কি বলছে জানেন? ঠাকুর বলছে, এই সকাল সকাল উঠে কি করে মরবি তার চিন্তা করবি। এই ভক্তরা গিয়েছে রেগে, হ্যাঁ এ কি কথা? সকালবেলা উঠে ভালো কাজের কথা চিন্তা করব না? কি করে দিনটা ভালো যাবে, ঠাকুর দেবতার নাম করব, একটু পুজো অর্চনা করব, এই সব চিন্তা না করে কি করে মরবো তার চিন্তা? হ্যাঁ, সকালবেলা উঠে মরণের চিন্তা করবি। কেন? বলে, কেবলমাত্র মরণের চিন্তাই একমাত্র মানুষকে বিষয়ের থেকে ঠেলে দিয়ে ঈশ্বরের পথে চালিত করতে পারে, আর কেউ নয়। এই কথাটা কত গভীর, বুঝতে পেরেছেন? কথাটা কত গভীর কথা। মানুষের মৃত্যু চিন্তা যখন মাথায় একবার ঢুকে যায়, তখন তার আর বিষয় আশয় ভাল লাগে না। কি মায়েরা, এই যে মনে করুন আপনি সুস্থ দেহে আজকের কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি। মনে করুন কোনো কারণে শরীর খারাপ হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে গিয়ে আপনি ডাক্তারের কাছে চেক আপ করালেন। ডাক্তার কিছু টেস্ট লিখে দিল, এই সব টেস্ট ফেস্ট করো ভালো করে, দেখি তোমার কি হয়েছে। তো ভালো করে টেস্ট করে রিপোর্ট আসার পর ডাক্তার যখন তোমাকে প্রেসক্রাইব করছে, তখন ডাক্তার মনটা খারাপ। কিন্তু ডাক্তারবাবু কি হয়েছে? বলে, তোমার রিপোর্ট ভালো নয়। কেন? বলে, তোমার ক্যান্সার হয়েছে, স্টেজ 3 ক্যান্সার। বাঁচবে আর 2 থেকে 2.5 মাস মতো বাঁচতে পারবে, তার বেশি বাঁচবে না। কোন মানুষ যদি একবার জানতে পারে তার স্টেজ 3 ক্যান্সার হয়েছে, সে 2-3 মাসের বেশি বাঁচবে না। বলো তো বাবা, তার মনে হবে আমি একটা 1 বিঘে জমি কিনে তার সেখানে বাড়ি করে যাই? তখন মনে হবে 10 বিঘে জমি কিনে যাই, মনে হবে 5 লাখ টাকার গয়না কিনে যাই, মনে হবে 3-4টে গাড়ি বাড়ি কিনে যাই। কি মনে হবে তখন? যে কটা দিন বেঁচে আছি বাবা, একটু হাসি খুশিতে ঠাকুর দেবতার নাম করে কি করে আমি উদ্ধার হয়ে যেতে পারি, সেই চিন্তাইটাই করে যাই, আর আমার অন্য কিছু দরকার নেই। তখন মনে হবে সম্পত্তি তৈরি করি। মায়েরা, প্রহ্লাদ যতদিন আমাদের পরীক্ষিত যতদিন সিংহাসনে ছিল, ততক্ষণ সে রাজা ছিল। যখন পরীক্ষিত জানতে পারলো মাত্র 7 দিন তার আয়ু, সে 7 দিন পর সর্পরাজ তক্ষকের দংশনে মরবে, সে সোনার সিংহাসন ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটুর উপর 1 খণ্ড কাপড় পরে ছুটে চললো সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ সাধন করলো। তাই মরণের চিন্তাই মানুষকে ঈশ্বরমুখী করতে পারে। তাই রামকৃষ্ণ ঠাকুর বললেন যে সকালবেলা উঠেই মরণের চিন্তা কর। এই হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর। বাপরে বাপ, গভীর সমস্যা, সমাধান এক কথায়, যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছাড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, পিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, পিছে ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন 2-3 জন্য হবে কর্তা বলে সবাই মানে, দিন 2-3 জন্য হবে কর্তা বলে সবাই মানে। এই যে তোমরা যারা
যারা গান শুনছো আজকে, ভালো করে একটা কথায় গিঁট বেঁধে রাখো, একটা কথায় গিঁট বেঁধে রাখো, একেবারে ভালো করে মনে রেখে দাও। এ সংসার, বাবা বলো, মা বলো, ছেলে বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, এ সংসার কেউ তোমার আপন নয়, জেনে রেখো। এ কথাটা বাস্তবের দিক দিয়ে একটু শুনতে কটু হলেও এটাই বাস্তব। দেখবে মানুষ যখন মরে যায়, মনে করুন আমি কর্তা বাড়ির, আমি বাড়ির মালিক, আমি যখন মরে যাব তখন আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে বাড়ির লোকেরা দেখবেন ভালো করে এসে বাড়ির লোকেরা গঙ্গা জলে স্নান করে, বাবা স্নান করি গো, এই ভূত ঢুকবে, স্নান কর, ভালো করে স্নান কর। ভূতে ধরবে নাকি? ভালো করে সে গঙ্গা জলে স্নান করে। আচ্ছা, আমি যে টাকাগুলো রোজগার করেছি সেগুলো ধুইবে? আমার গলায় যে সোনার হারটা ছিল ওটা ধুইবে? ওটা ধুইবে না, ওটা ব্যাংকে গিয়ে রেখে দেবে, ওটা গঙ্গা জলে ধুইবে না। কেন? ওইটা তো আপনার স্বার্থের কারণ, ওটা দিয়ে তো আপনার চলবে। তাহলে সংসারে যতক্ষণ আপনি দিয়ে যেতে পারবেন, আপনি সংসারে খুব ভালো। দেওয়াটা বন্ধ করে দিন, সংসার কি করে তোমার ভালো হয় একবার কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে সংসার। শুনরাম, কেউ তোমার ছিল না, এখন তোমার কেউ নেই, আগামী দিনেও কেউ তোমার থাকবে না। এসেছো একা, জগতে যেতে হবে একা, কর্ম করে যাও, কোনো ফলের কথা চিন্তা করো না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি, পরিষ্কার গীতায় লেখা। কর্তা বলে ভাবলে হবে? দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম। মা शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। দাদুর কোলে বসে বসে আজ রামচন্দ্র বড় হলো, দাদুর কোলে বসে বসে রামচন্দ্র বড় হলো। শাস্ত্র, ন্যায়, দর্শন, পুরাণ, কাব্য সব পাঠ করে একেবারে পণ্ডিত হয়ে গেল রামচন্দ্র, পণ্ডিত হয়ে গেল, একেবারে পণ্ডিত। ও মায়েরা, আপনারা প্রথমেই শুনেছেন যে রামচন্দ্রের প্রচন্ড দেখতে ভালো, দারুণ দেখতে, সুন্দর, এবার কার্তিক ঠাকুর যেমন গায়ের রং আর তেমন দেখতে, আর তেমন তার গুণ, শাস্ত্র, কাব্য, ব্যাকরণ, পুরাণে একেবারে দক্ষ একেবারে। আচ্ছা আচ্ছা, মনে করুন যদি কোনো ছেলের একবার দেখতে সুন্দর হয়ে যায় আর তার গুণও সেই রকম অবস্থায়, তাহলে তার বাড়িতে কাদের লাইন পড়বে? ঘটকের, ঘটক, এই তো ঘটক, হ্যাঁ, ঘটকদের লাইন পড়ে যাবে। তারা শুধু ব্যবসা করবে এই ছেলেটাকে যদি কি করে পগার পার করানো যায়। হ্যাঁ, নতুন ঘটক এসছে। ও মায়েরা,
ঘটক এসে ওই দামোদর পণ্ডিতকে বলছে, কি হ্যাঁ পণ্ডিত মশাই, নাতি তো একেবারে হে সুন্দর একেবারে, হ্যাঁ যেমন দেখতে তেমন গুণ। দামোদর পণ্ডিত বলছে, তাহলে দেখো একটা আমার নাত বউ দেখো, আমার নাতি বলে কথা, কি সুন্দর দেখতে, হ্যাঁ নাতি আমার এমন কি সুন্দর দেখতে, হ্যাঁ এখন কি সুন্দর মধুর মতো দেখতে। ও মায়েরা দেখো আমার নাতিটার মুখ দেখে নাও, রামচন্দ্রের মুখটা দেখে নাও, কি সুন্দর দেখতে। কি সুন্দর রে, বাবা। ও মায়েরা দেখতে ভালো না, হ্যাঁ কি সুন্দর মধুর মতো দেখতে। এই আমার নাতিটার জন্য যদি আমার একটা নাতনির ব্যবস্থা করা যায়, মানে নাত বউ আর কি, যদি সুন্দর একটা নাত বউ চলে আসে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। রামচন্দ্রের জন্য পাত্রী নির্বাচন হলো, তার নাম হচ্ছে রত্নমালা। सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। সবটি হচ্ছে
ঘোর ওগো কলিতে মীরা কুলো ও ও হে প্রভু আমার সচির নন্দন গৌর হরি হরি রে আরে কলিতে মীরা কুলো কলিতে মীরা কুলো অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ পরকাশ বদন চাঁদ পরকাশ বদন চাঁদ পরকাশ কলিতে মীরা কুলো অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ পরকাশ। দিনের বেলায় যেমন আমাদের আলোর উৎস হলো সূর্য দেবতা, তেমনি রাত্রি বেলায় আমাদের আলোর উৎস চাঁদ চন্দ্র দেবতা। যদি রাত বেশি হয় বা রাতের অন্ধকার যদি বেশি ঘন ঘোর হয়ে যায়, তখন চাঁদের আলোয় সেই জগতের তীব্র তাপ দূর হয়ে যায়। এই কলিযুগে যখন